নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, বাজার থেকে শ্বশুর মানে অনেকগুলো দেশি কই মাছ নিয়ে এসে। তো দেশি কই মাছ আনার পরে বলতেছে, বৌমা আজকে একটু তেল কই রান্না করি। তো তাই বলতেছে, আচ্ছা বাবা, আমি তেল কই রান্না করে দেবো। তো শ্বশুরের আবদারে চলো আজকে তেল কইটা আমি কিভাবে রান্না করলাম সেটা তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে। আর চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তো এখানে দেখো, প্রথমে কই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপরে এখানে কিছু মশলা অ্যাড করে নেব। তো কিছুটা লবণ, হলুদ, এখানে কিছুটা ঝালের গুঁড়া, তারপরে এখানে দিতে হবে 1 চামচ মতো টক দই আর 1 চামচ মতো সরষের তেল। তো এটা দিয়ে প্রথমে মাছগুলোকে মেখে নিতে হবে। তো দেখো, আমি 1 চামচ মতো সরষের তেল দিয়ে মাছগুলোকে এখন ভালো করে মেখে নেব। তো এই টক দই আর সরষের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে এই মাছে। খেতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হবে এই টক দইটা দেওয়ার কারণে। তো দেখো, এখন ভালো করে টক দই দিয়ে আমি মাছটাকে মেখে নিলাম। তো এভাবে মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো, যাতে পুরো মশলাটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো এদিকে দেখো, একটা কড়াই বসাই নিলাম। তো কড়াইতে পরিমাণ মতো সরষের তেল, আজকে সরষের তেল দিয়ে রান্না করবো, এজন্য কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তো গরম করে নেওয়ার পরে ওই মাছগুলো কিন্তু আমি একে একে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তো সবগুলো কিন্তু আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, একটা মাছও কিন্তু এই জায়গায় মশলা দেওয়া, তাই কি হয়েছে, মাছ কিন্তু একটাও ভাঙবে না। তো এইভাবে করে কিন্তু আমি সব মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, উল্টে পাল্টে কিন্তু আমি মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এখন সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো উঠানো হয়ে গেছে বন্ধুরা, এখন ওই তেলে কুচনো পেঁয়াজ কুচি দিতে হবে। তো এখানে দুটো ছোট ছোট দুইটি কুচনো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু সব ধরনের মশলা এখানে অ্যাড করতে হবে, কারণ তেল কইতে একটু মশলা না হলে, তেল মশলা না হলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আদা বাটা আর রসুন বাটা একসাথে, সেই বাটনাটা এখানে আমি দিয়ে দেব। তো দেখো, এখন দিয়ে দিলাম। এখন এটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে, যত পর্যন্ত কাঁচা গন্ধটা থাকবে তত পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি লাল লাল করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমি মশলাটা ভেজে নেওয়ার পরে এখানে দেখো আরেকটা মশলা দিতে হবে, অবশ্যই এটা দিতে হবে। এটা হলো কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা সরষা, এই দুটো জিনিস একসাথে বেটে কিন্তু এখানে দিছি। তারপরে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি, এখানে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া। তো সব কিছু দিয়ে কিন্তু আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে দেখো, অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু মশলা কষালে তাড়াতাড়ি উপর থেকে তেলটা উঠে যায় আর মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো অনেক সময় নিয়ে কিন্তু আমি মশলাটা এখানে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে তেল ওঠা করে নিচ্ছি এখানে। তো এমন সুন্দর করে মশলাটা কষিয়ে নিছি, এখন এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে নেব। তো বেশি জল কিন্তু এখানে দেব না, একদম অল্প করে জল দেবো, কারণ আমি এই তেল কইতে কোনো ঝোল রাখবো না এক্সট্রা, শুধু তেল মশলা দিয়েই কিন্তু কই মাছটা থাকবে। তো যাই হোক বন্ধুরা, দেখো জলটা এখন দিয়ে নিলাম। এখন জলটাকে ফুটতে দেব ভালো করে। তো ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে, তখন কিন্তু একে একে যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলো কিন্তু ঝোলের ভিতরে দিয়ে দেব। তো দেখো, সবগুলো মাছ এখন আমি এইভাবে ঝোলের ভিতরে দিয়ে নিচ্ছি। তো এইভাবে কে কে তেল কই রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর দেখো বন্ধুরা, ওইটা দেওয়ার পরে, মাছগুলো দেওয়ার পরে কিন্তু এখানে একটু ঢাকা দিতে হবে। তো ঢাকা দিয়ে কিন্তু মাছগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। তো
তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি একটু হালকা নাড়াচাড়া করে কিন্তু এখানে আবারও ঢাকা দিব। তো দেখো বন্ধুরা, আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতেছি। এবার দেখো বন্ধুরা, ঢাকনাটা তুলে এখানে দেব কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু তাড়াতাড়ি এটা আবার ঢেকে দিতে হবে, তাহলে ঘ্রাণটা কিন্তু খুব ভালো আসবে। তো দেখো এভাবে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নেব। তো রান্নাটা যে এত সুন্দর হয়েছিল কি বলবো বন্ধুরা, তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো দেখো রান্নাটা কিন্তু প্রায় এখানে হয়ে গেছে, এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। তার আগে একটু দেখবো নুন টুন হয়েছে কি একটু দেখে নেব। তো সব কিছু কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। তো গ্যাসটা এখানে এখন অফ করে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু মানে যে একটা পারফেক্ট যে একটা চেহারা বা কালার বলতে পারো সেগুলো কিন্তু চলে আসবে। তো দেখো এখানে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটার কালার কত সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা দেখো 2 মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, মশলা আর তেল জাস্ট ফাটাফাটি একটা কালার চলে আইছে। তো দেখলে তো তোমরা বুঝতে পারছো। তো আমি এইভাবেই রান্নাটা করে নিলাম, অল্প মানে সব কিছু মশলা দিয়ে ভালোভাবে রান্নাটা কমপ্লিট করে নিছি। তো এখানে দেখো এখন পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। তো এখন সবাইকে গরম ভাতের সাথে কিন্তু আমি খেতে দেব। তো আজকের এই ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।